কণ্ঠভিলার রহস্য। বাহ, কি সুন্দর জায়গাটা। হ্যাঁ, ঠিক বলেছিস, খুব সুন্দর জায়গা। हेलो। ओह अच्छा, आप बहादुर जी बात कर रहे हैं? जी जी जी, हम ट्रेन से उतर चुके हैं। ये प्लेटफॉर्म नंबर 2 पे दिया है गाड़ी। हाँ हाँ हाँ, ठीक है ठीक है ठीक है, आप वहीं पे रहिए, हम आते हैं। हाँ 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 जी, চল আমাদের ওই দিকে বেরোতে হবে। আমাদের হোটেলের আশেপাশে জ্যান্ত হরিণ দেখতে পাবি। তাই নাকি? শুধু কি হরিণ, লেপার্ডও আসে। ওরে বাবা, কি সাংঘাতিক। না না, ভয়ের কিছু নেই। রাত বিরেতে একা একা অন্ধকারে না বেরোলেই হলো। তবে মাস দুয়েক আগে ওখানকার একটা হোটেলের মালিকের 2টো কুকুরকে তুলে নিয়ে গেছিল। খবরটা লোকাল নিউজ পেপারে বেরিয়েও ছিল। এই দেখ, কথা বলতে বলতে আমরা কেমন হোটেলে পৌঁছে গেলাম। কি নাম আপনার? রুদ্রনারায়ণ গোস্বামী স্যার। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। পোকাই, এই নে, এটা তোর। ওয়াও মামা, নতুন ঘড়ি। কিন্তু আজ তো আমার জন্মদিন নয়। না না, এটা অন্য কারণে দিলাম। কি কারণ? গত সপ্তাহে পাড়ার বস্তিতে আগুন লেগেছিল। তুই একা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে 2টো বাচ্চাকে বের করে এনেছিলে। এটা তোর সেই বাহাদুরির জন্য। হ্যাঁ সত্যি, সেদিন পুকাই অনেক সাহসের কাজ করেছিল। আসলে এটাতে SOS ফিচার আছে। তোর তো গ্যাজেটে খুব ইন্টারেস্ট, তাই না? সেই জন্যই কিনলাম। তাই নাকি? তাহলে ঘড়িটা ঘেটে দেখতে হবে তো। কাশি মামা, চিকু খাওয়ার জায়গায় বসে পড়েছে। ও কিছুতেই উঠছে না, বলছে না খেয়ে ঘরে আসবে না। ঠিক আছে, চল তাহলে আমরাও লাঞ্চটা সেরে নিই। হ্যাঁ হ্যাঁ চল, খিদে তো পেয়েছে। কাশি মামা, কালকের কি প্ল্যান? কালকের প্ল্যান বলতে কাল ভোর 4টেতেই গাড়ি আসবে। এখানে আসলে একটা দারুণ ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে আমরা কালকে সানরাইজ দেখব। ওয়াও, দারুণ। কাশি মামা, ওই বাড়িটা দেখো। এইরকম জায়গায় এত বড় একটা বাড়ি, রাতে তো ওই বাড়ির পাশ দিয়ে যেতেও ভয় লাগবে। শুধু রাতে নয়, আমার তো দিনের বেলাতেও দেখে ভয় লাগছে। পাশের গাছটা দেখ, কত বড়, কত মোটা গুড়ি, শিকড়গুলো মাটি ছুঁয়েছে। কিরকম অদ্ভুত ওরে, তাই না? হ্যাঁ, ঢোকার সময় তো বাড়িটা খেয়ালই করিনি। চল ওইদিকে গিয়ে বাড়িটার কিছু ছবি তুলি। বিকেলের আলোয় বাড়িটা দারুণ আর্টিস্টিক লাগছে দেখতে। যাওয়াই যায়, চল। স্যার, ও স্যার, স্যার বলছি ওই দিকটায় যাবেন না স্যার। কেন কেন যাব না? ওই বাড়ির দিকে যেও না, বাড়িটা ভালো নয়। ভালো নয় মানে? কি সুন্দর দেখতে বাড়ি, যাব না কেন? ওই বাড়িতে ভূত আছে, ওই বাড়িতে তোমরা যেও না বাবুরা। ভূত? যা, কি যা তা বলছেন আপনি? আরে যাতা নয়, যাতা নয় বাবুরা। ওই বাড়িতে সত্যি ভূত আছে, সত্যি সত্যি আছে। ওই বাড়িতে যারা গেছে তারা কিন্তু আর কখনো ফিরে আসেনি। থানা পুলিশ কত হয়েছে, কিন্তু কারোরই আর কোনো খোঁজ পাওয়া যায়নি। হোয়াট? কি? সত্যি? হ্যাঁ, হতেই পারে। বাড়িটা কিন্তু ভূত বাড়ির মতোই দেখতে। মন তিন্নি, এসব ভূত ট্রুত বলে কিছুই হয় না। আমাদেরকে আসলে বলা আছে আমরা যেন আমাদের কোনো গেস্টকে না ওই দিকে যেতে দিই। আরে আরে আমরা গিয়ে শুধু ওখানে ছবি তুলে চলে আসবো, বাড়ির ভেতরে আমরা যাচ্ছি না। কিন্তু আপনি একটু কথাটা বোঝার চেষ্টা করুন বাবু। আপনারা ওদিকে গেলে যেমন আপনাদের বিপদ হবে, সেরকম আমাদের চাকরি নিয়েও টানাটানি পড়ে যাবে বাবু। আপনি একটু শান্ত হন। আচ্ছা 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 আচ্ছা, বেশ ঠিক আছে, আমরা আর ওদিকে যাব না। আপনি আমায় বাঁচালেন বাবু। চাপ বাবা, আমি তো কিছুই বুঝলাম না। চলো একবার ম্যানেজারের সাথে কথা বলি, উনি তো তোমার বিশেষ পরিচিত, ওনার থেকে বাড়িটা সম্বন্ধে জানা যাবে। হ্যাঁ হ্যাঁ,
সরি মিস্টার ভট্টাচার্য, আপনাদের একটু বেশি অপেক্ষা করতে হলো। আসলে আমি একটা মিটিং এ আটকে গেছিলাম আর কি। না না, ইটস ওকে, নো প্রবলেম। বলুন, তা আপনি যে এখানে, কোনো প্রবলেম নাকি? না না না, আমরা একটা অন্য জিনিস জানতে আপনার কাছে এলাম। কি জিনিস বলুন তো? এই যে হোটেলের পাশে একটা জরাজীর্ণ বাড়ি দেখলাম। বাড়িটার আদল দেখে মনে হলো ব্রিটিশ আমলে বানানো। আবার শুনলাম সেটাই নাকি ভূতের বাড়ি, মানে হন্টেড হাউস। যারা যারা ও বাড়িতে গেছে তারা নাকি আর কখনো ফিরে আসেনি। তা কথাটা কি সত্যি? ও আই সি, আপনি নিশ্চয়ই ওই বৈকুণ্ঠ ভিলার কথা বলছেন। ঠিকই ধরেছেন, ওটা আসলে 1880 সালে তৈরি হয়েছে। ওই হন্টেড হাউসের বিষয়টা দেখো, ওটা পুরোটাই গুজব। আসলে ওই বাড়িটা একটা হোটেলের মালিক অর্থাৎ চৌধুরী অ্যান্ড সন্সের প্রপার্টি, চৌধুরীদের পৈতৃক বাড়ি আর কি। কিন্তু বর্তমানে তেমন আর কেউ থাকে না, সবাই বিদেশে থাকে। মেইনটেনেন্সের অভাবে বাড়িটা ভূতের বাড়ির মতো দেখতে লাগে। আচ্ছা, আমরা ওই বাড়িটা একবার ঢুকতে চাই। দিনের আলোয় যাব, পুরনো বাড়ির কিছু ছবি তুলে চলে আসবো। আই এম ভেরি সরি, মালিকের পক্ষের অনুমতি ছাড়া সেটা সম্ভব নয়। অনুমতি নেব কি করে? ওনারা তো সবাই বিদেশে থাকেন। না না, চৌধুরী অ্যান্ড সন্সের বর্তমান সিইও চঞ্চল চৌধুরী এখানেই থাকেন। আর কোইন্সিডেন্টালি উনি কাল সকালেই এই হোটেলে একটা মিটিং এ আসবেন। তখন না হয় আমি ওনার সঙ্গে তোমাদের কথা বলিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। স্যার, আপনাকে স্বনামধন্য এক্স লেফটেন্যান্ট কাশীনাথ ভট্টাচার্যের কথা বলছিলাম না, উনি। আর মিস্টার ভট্টাচার্য, ইনি হলেন আমাদের চৌধুরী অ্যান্ড সন্সের বর্তমান সিইও মিস্টার চঞ্চল চৌধুরী। কোঠারি মন্দির থেকে চুরি হওয়া বহুমূল্য হিরে তোমরা উদ্ধার করেছিলে, তাই না? খবরের কাগজের প্রথম পাতায় তোমাদের ছবি বেরিয়েছিল, রাইট? হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। পেপারে খবরটা পড়ার পর আমার নিজের তোমাদের সাথে পার্সোনালি দেখা করার খুব ইচ্ছে ছিল। যেমন তীক্ষ্ণ বুদ্ধি তেমনি মনে সাহস তোমাদের। কাশীনাথ বাবু, খুব ভালো লাগলো আপনাদের সাথে সামনাসামনি পরিচয় হয়ে। আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? নিশ্চয়ই, বলো। হোটেলের পাশে আপনাদের যে পৈতৃক বাড়িটা আছে, আমরা সেটার কিছু ছবি তোলার জন্য ভেতরে যেতে চাই। সে যেতেই পারো, তবে মেইনটেনেন্সের অভাবে ওই বাড়িটা চারিদিক থেকে ভেঙে পড়ছে। যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাহলে বাড়িটা ঠিক করাচ্ছেন না কেন? নানা রকম আইনি জটিলতার জন্য সেটা এখন সম্ভব নয়। তার উপর ইদানিং ওই বাড়িতে নানা রকম বাজে লোকেদের আস্তানাও গড়ে উঠেছে শুনেছি। পুলিশে কমপ্লেন করেননি? একটা নয়, 10টা, কিন্তু কোনো কাজ হয়নি। এদিকে লোকাল লোকেদের মুখে একটা গুজব ছড়িয়েছে যে বাড়িতে নাকি ভূত আছে। আচ্ছা মিস্টার ভট্টাচার্য, আপনারা যখন এখানে এসেছেন তখন আপনাদের কাছ থেকে একটা সাহায্য চাই আমি। কিরকম সাহায্য? সেটা এখন বলতে পারবো না। এই কথাটা আমার বাড়িতে হলে ভালো হয়। আজ যদি কোনো একটা সময় আপনারা আমার বাড়িতে আসেন তাহলে এই বিষয়ে জরুরি আলোচনা করা যাবে। ঠিক আছে, আমরা নিশ্চয়ই যাব। কি হলো? মনে হয় একজন লুকিয়ে আমাদের কথা শুনছিল, কিন্তু আমি পিছু নিতেই পালিয়ে গেল। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন মিস্টার ভট্টাচার্য যে কেন আমি আমার বাড়িতে মিটিং এ বসার কথা বলছি। হ্যাঁ, অনেকটা পারছি। ঠিক আছে, এবার তাহলে আমি প্রথম থেকে বলা শুরু করি। দেখুন, আমাদের ওই বাড়ি ব্রিটিশ আমলে তৈরি।
আমি আমার ঠাকুরদার মুখে শুনেছিলাম যে আমাদের ওই বাড়ির কোনো একটা দেওয়ালে প্রায় 20-25 সোনার ইট গাঁথা হয়েছিল, কিন্তু সেটা কোন দেওয়াল সেই সম্বন্ধে আমি ছোট বয়সে কিছুই শুনিনি। একটু বড় হওয়ার পর বাবা আমাকে একটা ম্যাপ দিয়ে বলেছিলেন যে এই ম্যাপটা কাছে রেখে দিতে, পরে উনি আমাকে ম্যাপটা সম্পর্কে বুঝিয়ে বলবেন। শুধু এইটুকু বলেছিলেন যে এই ম্যাপ ধরে গেলে কোন দেওয়ালে সোনার ইট আছে সেটা খুঁজে বার করা খুব সহজ হয়ে যাবে। তারপরে আমি বিদেশে পড়তে চলে যাই। বিজনেস ম্যানেজমেন্ট পড়ে যখন আমি বাড়ি ফিরি তার 1 সপ্তাহের মধ্যেই বাবা গত হন। এই জন্য বাবার থেকে সেই ম্যাপটা আমার আর বোঝা হয়ে ওঠেনি। আমি সেই ম্যাপটা আপনাদের হাতে তুলে দিতে চাই। আপনারা যদি বাড়ির সেই দেওয়ালটা আইডেন্টিফাই করে দেন তাহলে আমার খুব উপকার হয়। কোথায় সেই ম্যাপটা? ভীষণ সেফ একটা জায়গায় রাখা আছে। ঠিক আছে, আপনি ম্যাপটা দিন, বাকিটা আমরা দেখছি। না জানে কতই না রহস্য বাড়িটার মধ্যে চাপা পড়ে আছে। একবার বাড়িতে না ঢুকলে কিছুই বোঝা যাবে না। বাড়িটা সম্পর্কে যত জানছি বাড়িটার প্রতি ইন্টারেস্ট ততই বাড়ছে। না বাবা না, আমি ঘুরতে এসেছি, মজা করতে এসেছি। এর মধ্যে আমি কোনো ভুতুরে চক্করে জড়াতে চাই না। রহস্য আমাদের কোথাও পিছু ছাড়ে না। ভেবেছিলাম এই ট্রিপটা শান্তিতে করব, না তাও কপালে নেই। আপনাদের এতবার বারণ করা সত্ত্বেও আপনারা বারবার ওই বাড়িটার দিকে কেন যাচ্ছেন বলুন তো? আপনারা কেন বুঝতে পারছেন না এতে আপনাদেরই বিপদ? আচ্ছা, আপনি কি নিজে ওই বাড়ি থেকে কোনোদিন ভূতকে বেরিয়ে আসতে দেখেছেন? তোমরা ভাবছো আমি মজা করছি, তাই তো? কিন্তু ছেলেহারা বাবার কি দুঃখ সেটা তোমরা বুঝতে পারবে না। মানে কি বলতে চাইছেন? শোনো, আমার একমাত্র ছেলে একদিন বাড়ি থেকে ঝগড়া করে বেরিয়ে গিয়েছিল। এই বাড়িতে একা থাকবে বলে সে চলে এসেছে। সবাই ওকে ওই বাড়িতে ঢুকতে দেখে, কিন্তু তারপর থেকে আজ 6 মাস পেরিয়ে গেছে, ও আর এই বাড়ি থেকে বাইরে আসেনি। কি? আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলেকে কেড়ে নিয়েছে এই বাড়ি। তাই আমি বারবার অন্য সবাইকে সাবধান করি। এবার তো এ বাড়িতে আমাদের ঢুকতেই হবে, নইলে রুদ্রনারায়ণ বাবুর জলজান্ত ছেলে উধাও হওয়ার রহস্যই থেকে যাবে। বলছি শিব মন্দির যাবেন নাকি? সন্ধ্যা আরতি হবে এবার। যাবে তোমরা? এক্ষুনি ঘরে ঢুকে কি করব? তার থেকে চলো না মামা, একটু ঘুরে আসি। হ্যাঁ চল। তোমার কপালে তোমার ভবিষ্যৎ ফুটে উঠেছে। আমি দেখতে পাচ্ছি তোমার সামনে বড় বিপদ। ভুতুড়ে বাড়ির দিকে পা বাড়ানো তোমার একদমই উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয় থেকে তুমি সরে যাও, নইলে। তোজো, কি বুঝলি? আমরা ঠিক পথেই এগোচ্ছি। এত রাতে আমাদের সঙ্গে দেখা করতে কে আসবে? দাঁড়া, দেখছি কি ব্যাপার। আসুন আসুন, ভেতরে আসুন। না না, আমার হাতে আজকে অত সময় নেই। ভীষণ দরকারে এত রাতে ছুটে এসেছি। কি হয়েছে? আপনাকে এমন বিধ্বস্ত লাগছে কেন? আজ সন্ধ্যাবেলায় কেউ একটা পাথর ছুঁড়ে আমার বাড়ির জানলা ভেঙে দেয়। সেই পাথরটার গায়ে একটা সাদা কাগজ মোড়ানো ছিল, আর তাতে লেখা ছিল, যদি আমি বাড়ির ম্যাপটা আজ রাত 12টার মধ্যে ওই বাড়ির সামনে ইট চাপা দিয়ে রেখে না আসি তাহলে আমার প্রাণ নাশের সম্ভাবনা আছে। এ তো সরাসরি হুমকি। এই ম্যাপটা আপনি আপনার কাছে রাখুন। আমি জানি আপনাদের কাছে এই ম্যাপটা সুরক্ষিত থাকবে। যাই হয়ে যাক না কেন, এই ম্যাপটা আপনারা কারোর হাতে দেবেন না। আমি আসছি।
কাশি মামা স্নান করতে গেছেন, যা বলার আমাকে বলতে পারেন। সর্বনাশ হয়ে গেছে। আজ সকালে মিসেস চঞ্চল চৌধুরী হোটেলে ফোন করে জানালেন কাল রাত থেকে নাকি মিস্টার চঞ্চল চৌধুরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাল রাত 10:30-11টা নাগাদ তো মিস্টার চৌধুরী আমাদের রুমে এসেছিলেন। তার মানে এখান থেকে বেরোনোর পরই ওনার আর কোনো ট্রেস নেই। আচ্ছা, আমি কাশি মামাকে জানিয়ে দেব। এত তাড়াতাড়ি জল এত দূরে গড়াবে সেটা আমি বুঝতে পারিনি। এখনো খবরটা বাইরে লিক হয়নি, তাই বাঁচোয়া, নইলে এক্ষুনি তো মিডিয়া উপচে পড়বে হোটেলের বাইরে। রাত 12টায় ওই ম্যাপটা ভুতুরে বাড়ির মেন গেটের সামনে না রাখলে কাল সূর্যোদয়ের সাথে সাথে চঞ্চল চৌধুরীর মৃতদেহ পাওয়া যাবে। তার মানে যারা মিস্টার চঞ্চল চৌধুরীকে কিডন্যাপ করেছে তারা এটা জানে যে ম্যাপটা আমাদের কাছে আছে। এক্স্যাক্টলি। তাহলে এখন করণীয় কি? আর কি, রাত 12টায় ম্যাপটাকে যথাস্থানে পৌঁছে দিতে হবে। ম্যাপটা ওদের হাতে দিয়ে দেবে? আসলে ম্যাপটার থেকে একজনের প্রাণের দাম অনেক বেশি, বুঝলে? চঞ্চল চৌধুরীকে আজ ভোরবেলা তার বাড়ির সামনে থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার মুখ হাত পা সব বাঁধা ছিল। সম্ভবত ওনাকে গাড়ি করে বাড়ির সামনে নামিয়ে দেওয়া হয়েছে। এখন উনি কেমন আছেন? কথা বলতে পারছেন? হ্যাঁ, কথা বলতে পারছেন, তবে জ্ঞান আসার পর থেকেই বারবার আপনাদেরকে তলব করছেন উনি। ওনার সঙ্গে এক্ষুনি দেখা করাটা খুব দরকার। আপনাকে আমি কতবার রিকোয়েস্ট করেছিলাম, যাই হয়ে যাক না কেন ওই ম্যাপটা কারোর হাতে দেবেন না। তা সত্ত্বেও আপনি ওই ম্যাপটা ওদের হাতে দিয়ে এলেন। আরে আপনি এখন এতটা উত্তেজিত হবেন না। এতটা উত্তেজিত হলে আপনার শরীর খারাপ করবে। তুমি বুঝতে পারছো না ওই ম্যাপটা আমার কাছে কত দামি ছিল। হ্যাঁ, বুঝেছি বলেই অরিজিনাল ম্যাপটা আমাদের কাছে রেখে একটা নকল ভুল ম্যাপ ওদের কাছে দিয়ে এসেছি। মানে? এক মিনিট, যে ম্যাপটা তোমরা দিয়েছো সেটা আসল নয়? না, ওটা আসল নয়। এবার একটু নিশ্চিন্ত হন। ওটা ওই বাড়িরই ম্যাপ। আপনি যে ম্যাপটা দিয়েছিলেন সেই ম্যাপটাকে কাশি মামার ল্যাপটপের সাহায্যে একটু এডিট করে দিয়েছি। খুব খুব ভালো কাজ করেছো। এবার বলুন তো, আপনাকে কোথায় কিডন্যাপ করে রেখেছিল আপনি কিছু বুঝতে পেরেছিলেন? না, কিছুই বুঝতে পারিনি। আমি আপনাদেরকে ম্যাপটা দিয়ে গাড়িতে উঠতে যাব, তখনই পিছন থেকে কেউ একটা ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে। তারপর ওই যে আমার জ্ঞান হারায়। চোখ খুলে দেখি আমি এই বিছানায় শুয়ে আছি, আর সামনে দুজন ডাক্তারবাবু বসে। আমাদের রাত্রিবেলায় চুপি চুপি ওই বাড়িতে ঢুকতে হবে। কাশি মামা, ওই ম্যাপটাই দেখছিলাম বাড়ির কোথায় কোন জানলা, দরজা, জলের পাইপ আছে তা সবকিছুই মেনশন করা আছে। ওই ম্যাপটার সাহায্য নিলে কেমন হয়? খুব ভালো বুদ্ধি দিয়েছিস। ওই ম্যাপটাকে ভালো করে স্টাডি করে তারপর আমি আজ রাতে ওই বাড়িতে ঢুকবো। না, তুই একা যাবি না, আমিও যাব তোর সাথে। আমরা কিচ্ছু জানি না ভিতরে কি বিপদ অপেক্ষা করে আছে, তাই ওই বিপদে আমি তোকে একা ছাড়বো না। ঠিক আছে, তাহলে আজ রাতেই ভুতুড়ে বাড়ির রহস্য ফাঁস হবে। খুব সাবধানে পা ফেলতে হবে রে। ওই দিকে আলো দেখা যাচ্ছে। ওই দিকে কি হচ্ছে গিয়ে দেখি। ওরা ভাবছে ওই দেওয়ালে সোনার ইট আছে। ওই ভুল ম্যাপটাকে ওরা সত্যি মনে করে নিয়ে। তোদের এতবার সাবধান করলাম, তা সত্ত্বেও তোরা কথা শুনলি না। ও, তুমি ভণ্ড সাধু? আমিও তোমাদেরকে অনেকবার সাবধান করেছিলাম, কিন্তু আমার কথাগুলো তোমাদের কানেই ঢুকলো না, নিজেরাই মরতে চলে এলে। বাবা, দেওয়ালটা আমরা পেয়ে গেছি। ব্যাস, এটাই তো চেয়েছিলাম রে বাবা। বাবা মানে
তোমার ছেলের ঘটনাটাও মিথ্যে বলেছিলে? একটু গল্প তো সাজাতেই হয়। জানিস, চঞ্চল চৌধুরীর বাড়িতে ওর বাবার সময় থেকে সিকিউরিটি গার্ডের কাজ করতাম আমি। তখন থেকেই ওই দেওয়ালের কথা কানে আসে, আর সেই থেকেই আমি ঠিক করে নিয়েছিলাম ওই দেওয়াল আমায় খুঁজে বার করতেই হবে। কিন্তু এই দুটোকে কি করবে? দুজনের জন্য দুটি গুলি বরাদ্দ। পুলিশ পুলিশ কোথা থেকে এলো? এই ছেলে, তোরা আবার চালাকি করলি তো? এই কামাল আমার ঘড়ি করেছে, আমি না। এদের সবাইকে গাড়িতে তোলো, সোজা থানায় নিয়ে চলো, পুরো জায়গাটা সিজ করে দাও। আজকে কিন্তু না খাইয়ে ছাড়বো না। আজকে আমার ভীষণ খুশির দিন। যাক বাবা, ফাইনালি বৈকুণ্ঠ ভিলার ভূতের বাড়ির বদনাম ঘুচলো। এই সবই সম্ভব হয়েছে তোমাদের জন্য। তোমরা না থাকলে কিছুই হতো না। কিন্তু আমি বুঝতে পারলাম না যে ঠিক সময় মিস্টার ভট্টাচার্য পুলিশ ফোর্স নিয়ে পৌঁছলেন কি করে। আরে এটা খুব সিম্পল। মামা আমাকে একটা ঘড়ি গিফট করেছিল, স্মার্ট ওয়াচ উইথ SOS ফিচার। তাই আমি বিপদ বুঝে ঘড়িটার SOS বোতামটা টিপে দিই, যার ফলে থানায় আর কাশি মামার কাছে আই অ্যাম আনসেফ এই মেসেজটা আর লোকেশন শেয়ার হয়ে যায়। তারপরেরটা তো আপনার জানা। চৌধুরী অ্যান্ড সন্সের অ্যানুয়াল মিটে আমি তোমাদের ব্রেভারি অ্যাওয়ার্ডে সম্মানিত করব। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।